7 দিন আগে সিজার হয়েছে। ওয়ার্ডের 1200 ভোটার, সেখানে দেখা যাচ্ছে 600 জনের ডাক। সেন্ট্রাল গভর্নমেন্টের যে সরকার আছে সে মানুষকে হয়রানি করে। যে এক ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়েছিলাম, এতগুলো হ্যারাসমেন্ট, তার মধ্যে 7 দিনের সিজারের রুগী, এরকম করলে হয় না। এভাবে মানুষকে হয়রানি করা ঠিক হচ্ছে না মোটেই। তো এমন কিছু গুরুত্বপূর্ণ নেই সমস্যা যে যার জন্য ডাকতে হবে। এর জন্য তাই কি ফের এসআইআরের নামে হয়রানির শিকার হতে হলো মাত্র 6 দিনের জন্ম দেওয়া শিশুকন্যাকে বাড়িতে ফেলে আসতে হলো প্রসূতি মাকে। মালদার জেলা স্কুলের এই ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়। জেলা স্কুলে এসেছি হেয়ারিংয়ের জন্য। 7 দিন আগে সিজার হয়েছে। 1 ঘন্টা দিয়ে দাঁড়িয়েছিলাম, কাউন্সিলর এসে এখন হলো। কেন ডাকা হয়েছিল, কি ভুল ছিল কিছু? কিছুই না, এখানে এসে কতক্ষণ দাঁড়িয়ে থাকলে লাইনে? 1 ঘন্টা। দাঁড়িয়ে থাকতে পারলে অসুবিধা হয়েছিল? হ্যাঁ, অসুবিধা তো হবেই, 7 দিন আগে হয়েছে। কিভাবে এলে এখানে? টোটোতে। তোমার ভুলটা কি ছিল, বলেছো কিছু এখানে? না, আজকে যে এলে ভেতরে গেলে যে কি বললো, কি জিজ্ঞেস করলো? কিছুই জিজ্ঞেস করিনি। তাহলে তুমি হয়ে গেল এমনি? হ্যাঁ, কাগজগুলো দেখলে? হ্যাঁ। কি কাগজ নিয়ে এসেছিলে? বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড। 7 দিন আগে সিজার হয়েছিল। সিজার হওয়ার পর হঠাৎ করে ছিল 31 তারিখে হ্যারিং ছিল, জানতাম, ঠিক আছে। বলছে নাকি নিয়ে আসতেই হবে, কি একটা ভুল আছে, কিন্তু কিছুই ভুল নেই। দিয়ে গেলাম, কাগজ জমা দিলাম, ছবি তুলে ছেড়ে দিলাম সই করে। যে 1 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়েছিলাম, এতগুলো হ্যারাসমেন্ট, তার মধ্যে 7 দিনের সিজারের রুগী, এরকম করলে হয় না। দায়ী কে এর জন্য? এর জন্য তাই কি নির্বাচন কমিশন। প্রথম দিন থেকে একেবারে হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষেরা। বলে রাখি, মালদার 163 নম্বর বুথে সেখানে 1100-এর ওপরে ভোটার, তার মধ্যে প্রায় 600 ভোটারকে ডাকা হয়েছে এই শুনানি কেন্দ্রে। ওয়ার্ডের 1200 ভোটার, সেখানে দেখা যাচ্ছে 600 জনের ডাক। এইভাবে মানুষকে হয়রানি, কি বলবেন, কিভাবে দেখছেন? দেখুন, সেন্ট্রাল গভর্নমেন্টের যে সরকার আছে সে মানুষকে হয়রানি করে। কখনো আধারের সাথে লিঙ্ক করার নামে, কখনো নোটবন্দির নামে, এখন এসআইআরের নামে। আর তার 2 সাকরেত এখানে আছে, শুভেন্দুবাবু আর সুকান্তবাবু। এতদিন ধরে রোহিঙ্গা আর ঘুষপিটিয়া খুঁজে বেড়াচ্ছিল। তো আজকে এই গোটা জেলা স্কুলের মাঠে এসে দেখে যাক যে মালদা শহরে কত রোহিঙ্গা আর ঘুষপেটিয়া আছে। আমরা ঠিক করেছি আমরা সবাই রোহিঙ্গা, আমরা সবাই ঘুষপেটিয়া, এটা বলে একটা মিছিল বের করবে। এবার রোজ আসার আগে, হিয়ারিং শুরু হওয়ার আগে আমরা সবাই বলবো, এটা বলে শুরু করব। কেন এটা মানুষকে শুধুমাত্র না, মানুষকে হয়রানি না, চূড়ান্ত অমানবিক, যেটা মানুষের মানবিক অধিকার সেটাকে লঙ্ঘন করছে। কার বাবা, আমার বাবাকে কাগজে ডিএনএ টেস্ট ছাড়া কেউ বুঝতে পারবে না কার বাবার 6 ভাই বোন, কার বাবার সাথে কার 40 বছরের নিচে প্রমাণ। ভুল তো তারা করেছেন। আজকে 2002-এর তো যিনি করেছিলেন, সেই সময় নাম যদি ভুল করে থাকে, তার নির্বাচন কমিশনের দায় আজকে এতগুলো মানুষ নেবে কেন? না, সমস্যা হচ্ছে এটাই যে এখানে বারবার আমাদের ওয়ার্ডে যতজন ভোটার আছে তার প্রায় অর্ধেকেরই নোটিশ চলে আসছে, এবং নোটিশের মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ নেই সমস্যা যে যার জন্য ডাকতে হবে। এই কাজটা যেটা বুথ লেভেল অফিসার নিজেই করতে পারতো বুথে বুথে গিয়ে, সেটা এখানে ডেকে লাইন করে আমাদেরকে নোটিফিকেশন করে এখানে হিয়ারিংয়ের মাধ্যমে করানো হচ্ছে। বেশিরভাগেরই নামের আগে পিছিয়ে, টাইটেল হয়তো কারো আগে আছে, পরে বা কারো পরে আছে, কারো হয়তো টাইটেলটাই নেই। এসব কারণেই ডাকা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে। হ্যাঁ, সবারই ডকুমেন্ট আছেই। হ্যাঁ, এটা বাড়িতে বসেও কাজটা করানো যেত, এই আর কি। না, এইভাবে মানুষকে হয়রানি করা ঠিক হচ্ছে না মোটেই। হ্যাঁ, অনেকেই তার বিভিন্ন জরুরি কাজকর্ম ছেড়ে সারাদিন ধরে এখানে এসে লাইনে দাঁড়িয়ে থাকাটা এটা কষ্টকর। হ্যাঁ, আমরা এই লাইনে দাঁড়িয়ে হয়রানির শিকার হয়েছি। হ্যাঁ, আমরা এই যে আমাদের 2002-এ যে আমাদের ভোটার তালিকায় নাম তোলা হয়েছিল, তারা গিয়ে কিন্তু বাড়ি বাড়ি গিয়ে তুলেছে, বুঝলেন কি না? তারা কোনো কাগজপত্র নেয়নি। তো তাদের ভুলের কারণে আজকে আমাদের মানে বিরক্তি এবং আমাদের হয়রানি পেরেশানি হতে হচ্ছে আমাদের। তো তার ফলে আমরা যে লাইনে দাঁড়িয়ে আছি, অনেকে অসুস্থ হয়ে পড়ছে। তারা হয়তো অনেকে এখান থেকে লাইনে গিয়ে আউটসাইডে গিয়ে হয়তো বসে পড়েছে। আমাদের যেমন আমার ওয়াইফ, ও অসুস্থ হয়ে পড়েছে, সে
বাইরে ওই বেঞ্চে গিয়ে বসে আছে। আমাদের বুথে মোর দ্যান 400%। সংশোধিত ভোটার তালিকা বা এসআইআর এর নামে তৃণমূল কংগ্রেস মানুষকে ভুল বোঝাচ্ছে এবং এই ভুল বোঝানোর সাথে সাথে এই যে এসআইআর এর কাজকর্ম যে সমস্ত বিএলওরা করাচ্ছে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে ইচ্ছাকৃতভাবে যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে তারা মানুষের নাম পর্যন্ত ভুল করাচ্ছে, সরাসরি অভিযোগ করছে। এবং এই কারণে আজকে ইংলিশ বাজার পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে আজকে যে আনুমানিক 600 ব্যক্তিকে হিয়ারিংয়ের নোটিশ এসছে এবং সেখানকার যিনি কাউন্সিলর ছিলেন তিনি সরাসরিভাবে এর সঙ্গে যুক্ত। তিনি এই ঘটনাটি সেখানকার বিএলওকে চাপ দিয়ে আপনি করিয়েছেন, আমি অভিযোগ করছি, আপনারা খবর নিন। এই কাজটা তারাই করে মানুষকে বিভ্রান্ত করছেন এবং বাংলা জুড়ে এই যে অশান্তি চলছে এবং উচ্চতর যে তাদের নেতৃত্ব মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির নির্দেশেই এই সমস্ত নেতা কাউন্সিলর এবং যারা আছেন তারা এই ঘটনাগুলো ঘটিয়ে চলেছেন। এক সময় মুখ্যমন্ত্রী বলেছিলেন রাজ্যকে হিলিয়ে দেব, যখন হিলাতে পারলো না তখন দেখলেন এই সমস্ত বদমাইশির মাধ্যমে, এই সমস্ত নোংরামির মাধ্যমে শান্ত বাংলাকে অশান্ত করতে চাইছেন। 2026 সালে বাংলার মানুষ এর জবাব দেবে। 2026 সালে পশ্চিমবঙ্গ থেকে এই তৃণমূল নামক যে শাসক দল তাকে ছুঁড়ে বঙ্গোপসাগরে ফেলবে এবং ভারতীয় জনতা পার্টির সরকার এখানে গঠন হবে। কারো নাম ভুল, কারো পদবি ভুল নিয়ে তারা কিন্তু এসেছেন এইখানে। তারা জানাচ্ছেন এর জন্য দায়ী একেবারে নির্বাচন কমিশন। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের প্রতিবেদন, আর প্লাস নিউজ।